নমস্কার, আমি সুপ্রিয়। আজকের আমি আরো একটা বিষয় নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমরা জানি বর্তমানে পশ্চিমবঙ্গে চাকরি নিয়ে এক বিরাট টানাপোড়েন চলছে। চারদিকে শুধু চাকরিহারা, চাকরিহারা, চাকরিহারা। চাকরি নেই, কাজ নেই, কর্মসংস্থান নেই। এই শুনতে শুনতে আমাদের যেন শিক্ষা সমাজের এক বিরাট বিপর্যস্ত অবস্থা এবং ভাঙন ধরেছে। আমরা জানি বর্তমানে যে চাকরিহারা যে রব উঠেছে এবং স্কুলগুলো আস্তে আস্তে শূন্য হয়ে যাচ্ছে শিক্ষক থেকে, তা সত্যিই আমাদের খুব বেদনাদায়ক। এবং আমরা দেখেছি যে এই চাকরিহারারা প্রতিনিয়ত কিভাবে মার খাচ্ছে, কিভাবে সরকার দ্বারা অপদস্থ হচ্ছে। 2016 সালে যে শিক্ষক মহাশয়রা আমাদের স্কুলগুলোতে এসেছিল পড়ানোর জন্য, আজ তারা চাকরি হারিয়েছে। বেশি দিন নয়, এই তো 2016, আর আজ 2025। দেখো, সবাই কেমন বিকাশ ভবনের সামনে ধর্ণা দিচ্ছে, অবস্থান মঞ্চে তারা দিন গুনছে। কিন্তু এই যে চাকরিহারা, এই রবটা হঠাৎ উঠলো কিভাবে? কারণ নিয়োগের মধ্যে যোগ্য অযোগ্য সব মিশে গেছিল। আর প্রকৃত যাদের যোগ্যতা ছিল, যাদের চাকরিটা চুরি হয়ে অযোগ্যরা সেই জায়গা দখল করেছিল, তারা আজ পথে। তারা বছরের পর বছর মহাত্মা গান্ধীর পাদদেশে, কখনো ধর্মতলায়, কখনো পুলিশের লাঠি খেয়ে তারা আজও অনশন মঞ্চ করে, আজও অবস্থান বিক্ষোভ করে, দিন রাত এক করে বেঁচে আছে, শুধু তাদের হকের চাকরিটা ফিরে পাওয়ার জন্য। কিন্তু তারা পায়নি। এবং সেই না পাওয়া চাকরি যোগ্য অযোগ্যর যে মেলবন্ধনে হারিয়ে গেছে, তা আজ চাকরিহারা হয়ে রূপ নিয়েছে। হ্যাঁ, সম্প্রতি গতকাল আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক সাংবাদিক সম্মেলন দেখলাম। সেখানে কি বলা হলো? সেখানে বলা হলো হাইকোর্টের নির্দেশ অনুযায়ী যে সম্প্রতি 26,000, প্রায় 26,000 যে শিক্ষক ও শিক্ষাকর্মী এবং বিভিন্ন পদের যে দুর্নীতি হয়েছিল, সেই পদ পূরণ করতে আমাদের সরকার তৎপর। এবং সেজন্য মে মাস থেকে শুরু করে নভেম্বরের মধ্যে এই শূন্য পদ পূরণ করতে চাইছে। এবং দেখা যাচ্ছে সেখানে সব মিলিয়ে অতিরিক্ত পদ বাড়িয়ে এবং নন টিচিং স্টাফ, টিচিং স্টাফ, এছাড়া শিক্ষাকর্মী গ্রুপ ডি, গ্রুপ সি, 11-12, নবম দশম, এগুলো সব মিলিয়ে 44,203 এক শূন্য পদে ভ্যাকেন্সি তৈরি করেছে, অর্থাৎ শূন্য পদ তৈরি করেছে, এবং সেই পদে খুব শীঘ্রই নিয়োগ হবে। কিন্তু আজ শিক্ষক ও শিক্ষা, না শিক্ষক না শিক্ষা, কেউ নেই। স্কুলগুলো ক্রমশ ফাঁকা হয়ে যাচ্ছে, ফাঁকা হয়ে যাচ্ছে আমাদের মগজ। আমরা পুঁথিগত শিক্ষা থেকে এখন কারিগরি শিক্ষার দিকে বেশি ঝুঁকে পড়ছি। এবং কারিগরি শিক্ষা যদি আমাদের মূল চাবিকাঠি হয়ে ওঠে, তাহলে তথাকথিত পুঁথিগত শিক্ষা বা আমাদের জেনারেল লাইন বা এই নবম দশম পর্যন্ত পড়ানোটা পড়াবে কে? স্কুলগুলো কি ফাঁকা হয়ে যাবে? নাকি আমরা সবাই প্রাথমিক থেকে কারিগরি শিক্ষার দিকে ঝুঁকবো? আজ প্রাইমারি স্কুলগুলোতে যদি আমরা দেখি, সেখানে শিক্ষক যেমন কম, তেমনি বাচ্চারাও কম, ছাত্রছাত্রী কম, এবং সেখানে ক্রমশ স্কুলগুলো বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। এছাড়া এই যে ষষ্ঠ থেকে দশম বা একাদশ দ্বাদশ শ্রেণীর যে স্কুলগুলো আছে, সেখানেও সম্প্রতি চাকরিহারা
শিক্ষকদের জন্য স্কুলগুলো অনেকটাই ফাঁকা হয়ে পড়েছে এবং সেখানকার ছাত্রছাত্রীরা ক্রমশ বিমুখ হয়ে পড়ছে স্কুলগুলো থেকে, শিক্ষা থেকে। কারণ তারা দিনের পর দিন দেখছে এই সমাজ, এই সরকার চাকরি দেবে না। আচ্ছা, সেসব তো ছাড়লাম, নতুন নিয়োগ হবে 2016-র পর, আবার নিয়োগ 44,203 ভ্যাকেন্সি এবং এত বিপুল পরিমাণ নিয়োগ। কিন্তু যারা এতদিন চাকরির অপেক্ষায় ছিল এবং যারা চাকরি হারিয়েছে তাদের সবার একসঙ্গে পরীক্ষা হচ্ছে, ভালো কথা। এবং যারা বিএড করছে বা বিএড কমপ্লিট করেছে তারা এই পরীক্ষায় বসতে পারবে, খুব ভালো কথা। তবে আমার একটা প্রশ্ন, আমরা দেখেছি দীর্ঘদিন কোনো পরীক্ষা নেই, 10 বছর 15 বছরের কাছাকাছি কোনো পরীক্ষা নেই, কোনো নিয়োগ নেই, সেভাবে কোনো বিজ্ঞপ্তিও দেখা যায় না। তাহলে আমরা অনুমান করতে পারি সেই হিসাব অনুযায়ী, যদি এই 2025-এর মধ্যে এই বিপুল পরিমাণ নিয়োগ হয়, তাহলে আগামী 10 বছর আর নিয়োগ হবে না। এই অনুমান আমরা অনেকেই করছি, কারণ এই সরকারের সদিচ্ছাটুকু নেই, তার রাজনৈতিক সুদক্ষ কৌশল ও কিছু প্রলোভনী স্কিমের মাধ্যমে সে এই শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করতে চায়। আমরা যারা শিক্ষানুরাগী, আমরা যারা পড়াশোনার মধ্যে থাকি, আমরা যারা শিক্ষকতা নিয়ে বাঁচতে চাই, তারা কোথায় যাবে যদি এই সরকার আমাদের উপযুক্ত যোগ্যতার মাধ্যমে চাকরি না দেয়? আজ কেউ যোগ্য হয়ে চাকরি পাবে, কাল অযোগ্যের সঙ্গে তারও চাকরি যাবে। এ কেমন সরকার? সত্যি কি তার সদিচ্ছা আছে, নাকি রাজনৈতিক একটা কৌশল সে অনুসন্ধান করে এভাবে জেনারেশনের পর জেনারেশন ধ্বংস করছে? আমরা দেখেছি দিনের পর দিন স্কুলগুলো থেকে ছাত্ররা স্কুল ছুট হচ্ছে। তারা সবাই যদি স্কুল ছুট হয়ে যায়, তাহলে আগামী সমাজে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে। এবং সরকার কি তাই চাইছে, যে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ুক এবং এই শিক্ষা ব্যবস্থা থেকে সবাই সরে আসুক? যদি সরে আসতে পারে, যদি মূর্খদের নিয়ে আমার সরকার চালাতে হয়, তাহলে তারা প্রশ্ন করতে পারবে না। এটা কি সরকার চায়? প্রশ্ন রইল, আপনারা বলবেন, কমেন্ট করবেন কমেন্ট বক্সে। যদি মনে হয় আমার কোনো ভুল ত্রুটি আছে এবং আপনারা কি ভাবছেন আমার সঙ্গে যদি একই ভাবনা হয়ে থাকে, তাহলেও জানাবেন। ধন্যবাদ।